আমার যুবকেরা, আজকে তুমি টিকটকারের পিছনে ঘোরো, আজকে ইউটিউব আর রিলস থেকে তোমার জীবন নষ্ট করো। তুমি তো এই জামানার নয়া মুয়াজ্জিন হবে। তুমি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আবু সাইদের মতো, হাদির মতো যখন দাঁড়িয়ে যাবে, নাস্তিক, মুরতাদ, রাম আর বামরা পালানোর জায়গা পাবে না, ঠিক কি না? ফিরে আসো কোরআনের দলে, ফিরে আসো আল্লাহর দলে, ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাকতেছে, 5 বেলা রাসূলুল্লাহ সুন্নতের দিকে ডাকতেছে। যদি ইসলামের পক্ষে চলে আসো, তুমি দিয়ে খায়েব খোব্বাবের কাজ তুমি করবা, ইসলামের কাজগুলি তোমার দ্বারাই হবে, কোরআনের কাজগুলি যুবক তোমার দ্বারাই হবে। তুমি নাস্তিক্যবাদীকে কোনোদিন তোমার হৃদয়ে ঠাঁই দিবা না, তুমি ভারতের আধিপত্যকে মেনে নিবা না, তুমি ইনসাফের পক্ষে কাজ করবা। যখন ইনসাফের পক্ষে দাঁড়িয়ে যাবা, তোমাকে যদি গুলি করে গুলি খাবা, শহীদ হওয়া লাগলে শহীদ হয়ে যাবা, কিন্তু ইনসাফ থেকে এক চুল ছেড়ে যাবা না। কারা কারা রাজি আছে দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও। বাংলাদেশের নেত্রী ইন্তেকাল করেছে, ঠিক না? আমার জানা অনুযায়ী আমি সাক্ষী দিচ্ছি, আমি কোনো দলমত নির্বিশেষে তাকে কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাস করতে দেখি নাই, আলেম ওলামাদেরকে কষ্ট দিতে দেখি নাই। আল্লাহ তার এই বান্দিকে, বেগম খালেদা জিয়াকে জান্নাত নসিব করেন, আমরা বলছি আমিন। অনেকেই দোয়া করতে বলেছেন, হুজুর আমার নেত্রীর জন্য একটু দোয়া করবেন। হুজুর সে তো মুসলিম, অবশ্যই তার জন্য আমরা দোয়া করব, কারণ কোরআনের কোনো বিরোধিতা কাজ তাকে আমি করতে দেখি নাই। আমি কোনো রাজনৈতিক দল করি না, ফাইন্ড আউট করেছি আপনাদেরকে। তাকে আলেমদের সাথে অনেক মিলেমিশে থাকতে দেখছি, এমনকি সংসদে যখন আলেমরা কথা বলছে সে সুন্দর করে শুনছে, আমি দেখছি। এবং তার চাইতে ভালো কথা বন্ধু গেছিল যে আমি যখন তায়েফে আমার জিহ্বা বের হয়ে যায়, এত গরম, কিছুদিন আগে গরম ছিল না, সেখানে গিয়ে বসছে একটা নিম গাছের নিচে। এখন জিজ্ঞেস করতেছি, ইয়া হাজি ক্যা হালাত? মা সাব্বা ফিহি আলহামদুলিল্লাহ আনা কুল্লি হাল। আল্লাহ ভালো রাখছেন। তোমার হাল এত খারাপ কেন? কয় দেখো না জিহ্বা বাড়ায় গেছে গরমে, বাংলাদেশের মানুষ এই আরবের গরম কি সহ্য করতে পারি? কয় এখন কেমন লাগতেছে? কয় ভালো। কয় জানো তোমার মাথার উপরে যে গাছটা দেখতেছো, এই গাছটার নাম কি? কয় এটা নিম গাছ। কয় না, এটা জিয়াটি। আল্লাহু আকবার। জিয়া, প্রেসিডেন্ট জিয়া, আল্লাহ তার কবরটাকেও জান্নাত বানায় দেখ, বলেন আমিন। মানুষের উপকারে 30 থেকে 40 হাজার নিম গাছ সৌদি আরবে সে কাটছে। এটা কি উপকারের কাজ নয়? যারা ভালো কাজ করবে, যে দলেরই হোক, আমরা কি বলবো না? যারা খারাপ করবে, ফ্যাসিস্ট গিরি করবে, যারা আমাদের মাথার উপরে চাপ দিয়ে আমাদেরকে মাটির তলে ডাবায় দিবে, তাদের রব্বুল আলামিন থাকেন আরশে আজিমে, সপ্তম আসমানের উপরে। তার মানে এই নয় ঘন কুয়াশা আর ধোয়ার কারণে আল্লাহ দেখতে পারেন না। আল্লাহর ইলম, আল্লাহর সাম, আল্লাহর বসর সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব কিছু দেখতে পান, কিন্তু খারাপের সাথে আল্লাহ নাই। তাহলে এক আঙ্গুল উঁচু করে